নাফেকে দায়িত্ব দিয়ে দিল। কিছুদিন পর হযরতে ওমর আর ওই নাফের সঙ্গে মোলাকাত হয়ে গেল একটা উসফান নামক জায়গার মাধ্যমে। হযরতে ওমর নাফেকে প্রশ্ন করলো, ও নাফে কি খবর, কেমন চলতেছে? বলে হুজুর আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা প্রশ্ন করলো, ও নাফে মক্কাতুল মুকাররমার মধ্যে যেগুলো ছোট ছোট গাঁও রয়েছে, যেগুলো ছোট ছোট দেহাত রয়েছে, ওই গাঁওগুলোর দায়িত্ব কাকে দিলেন? কাকে দায়িত্ব দিলেন? কাকে দেখভালের দায়িত্ব দিলেন? নাফে জবাব দিয়া বলল, হুজুর ইবনু আবজা, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলো, মান ইবনু আবজা? ইবনু আবজা আবার কে? নাফে জবাব দিয়া বলল, হুজুর উনি একজন গোলাম ছিলেন, গোলাম। ওই গোলামকে আমি কুরসির দায়িত্ব দিয়েছি, ওই গোলামকে আমি গাঁও দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছি। ওমরের মাথাটা অল্প নষ্ট হইয়া গেল। ওমর অল্প গুসা করলো, ও নাফে একটা গোলাম কেমন করে গাঁও দেখভাল করতে পারবে? সে যদি পড়াশোনা করে না থাকে কেমন করে হিসাব নিকাশ রাখতে পারবে? নাফে তখন জবাব দিয়া বলল, হুজুর সে গোলাম হইতে পারে, মনে রাখবেন সে গোলাম হইতে পারে। হুজুর তার ভিতরে আমি 3টা গুণ পেয়েছি। কয়টা গুণ? 3টা গুণ পেয়েছি। 3টা গুণ কি কি? হযরতে ওমর প্রশ্ন করলে, বলো 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 কি 3টা গুণ পেয়েছেন? নাফে জবাব দিয়া বলল, হুজুর সে গোলাম হইতে পারে, তার ভিতরে নাম্বার 1 গুণ হইতেছে সে আল্লাহর কালাম কোরআনে মাজিদকে সুন্দর করে তিলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে, কোরআনে কারীমকে তিলাওয়াত করতে পারে। 2 নাম্বার হইতেছে ইলমুল ফারাইজ। এই যে বাপ বেটার মাধ্যমে একটা বস্তু মাটি সম্পত্তি যে তাকসিম করা লাগে, এইটা ইলম তার ভিতরে রয়েছে। 3 নাম্বার হইতেছে সে কাজী, সে সুন্দর করে বিচার করতে পারে। গোলাম হইতে পারে, তার ভিতরে নাম্বার 1 কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। হযরত ওমর সাথে সাথে একটা জবাব দিয়া বলল, রে নাফে সেই জন্য তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। ধ্যান দিবেন, বুঝতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সেই জন্য তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জুবানে